দৈনিক রাশিফল 18ই অক্টোবর 2025 শনিবার। আজকে চন্দ্রমা পূর্বা ফাল্গুনী নক্ষত্রে থাকছে 3টা 42 মিনিট পর্যন্ত। তারপরে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে চলে আসবে, সিংহ রাশিতেই থাকছে। তো চন্দ্রমার তো একটা ইফেক্ট থাকবে, এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে থাকছে, সিংহ রাশিতে চন্দ্রমা এবং কেতুর জুতি রয়েছে। তারপরে হচ্ছে কন্যা রাশিতে শুক্র অবস্থান করছে। শুক্র অবস্থান করছে হচ্ছে হস্তা নক্ষত্রে অবস্থান করছে শুক্র। অপরদিকে সূর্য অবস্থান করছে চিত্রা নক্ষত্রে, যেটা হচ্ছে তুলা রাশিতে। বুধ এবং মঙ্গল অবস্থান করছে বিশাখা নক্ষত্রে তুলা রাশিতে। আর রাহু অবস্থান করছে হচ্ছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদে, আর শনি অবস্থান করছে মীন রাশিতে পূর্বা ভাদ্রপদের চতুর্থ চরণে বক্রী অবস্থায়। এইরূপ হচ্ছে গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান। তো প্রত্যেকটি রাশির উপরই প্রভাব পড়বে। তো মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো কর্ম, ভাগ্য, শিক্ষা, শরীর স্বাস্থ্য, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন নিয়ে কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে বিশেষ ক্ষতি, এগুলো সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তাহলে পেটজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে মেষ রাশির, শিক্ষার জায়গা ভালো, প্রেম ভালোবাসার জায়গাটা ভালো। দাম্পত্য জীবনে কিছুটা অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে, অতএব এদিক থেকে সাবধান। নিজের মুখের কথাবার্তার দিক থেকে সাবধান। কর্মভাগ্য এক্সিলেন্ট, যে কোনো দিক থেকে ভাগ্যের সঙ্গ পাবে আজকে। তবে যে কোনো কাজ অনুশাসন এবং সিস্টেমের মধ্যে করতে হবে। মুখের কথার দ্বারা মুখের কথাতে বিশ্বাস নয়, যেটা হবে কাগজপত্র মাধ্যমে করতে হবে। এবং যদি প্ল্যান মাফিক করা যায় তাহলে যথেষ্ট ভালো। যারা ব্যবসায়িক মানুষ, তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট অনুকূল পরিবেশ। ব্যবসা ক্ষেত্রে যদি কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে, তাহলে অবশ্যই অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে করা উচিত। শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য 1 এবং শুভ রং হচ্ছে কেশর কালার। আজকে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন। তারপর হচ্ছে ছায়াদান করবেন, পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং পিতামাতার আশীর্বাদ নেবেন। বিশ্বরাশির ক্ষেত্রে আজকের দিনটি আছে মোটামুটি ভালোই রয়েছে। তো যাই হোক, বিশ্বরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো যাদের ডায়াবেটিস জনিত সমস্যা রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে সাবধান। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন আগের থেকে কিছুটা পরিবর্তন হবে বিশ্বরাশির ক্ষেত্রে, এটা একটা ভালো দিকে উঠে আসে বিশ্বরাশির। কর্মক্ষেত্রে গভীরভাবে কাউকে বিশ্বাস করা যাবে না। যেখানটাতে গভীরভাবে বিশ্বাস করছেন সেইখানটাতে আজকের দিন অন্তত নয়। যারা ঋণের চেষ্টা করছেন তারা ঋণের দিক থেকে সফলতা পাবে, অর্থাৎ ঋণ জনিত কোনো কাজের সাথে সেখানটাতে সফলতা পাওয়া যাবে, তবে ঋণ দিয়ে কাজ নয়। কর্মক্ষেত্রে আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে ব্যবসাতে, তবে পরিশ্রম অবশ্যই হবে। তার সাথে মুখের কথাতেও কাজ নয়, যেটা হবে ডকুমেন্টেন্সি। যেখানটাতে কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেখানটাতে অবশ্যই কাগজপত্র ব্যবহার করতে হবে। অনুশাসনের মধ্যে থাকতে হবে, আলস্যকে ত্যাগ করতে হবে এবং ঝুট ঝামেলা, অশান্তি, গণ্ডগোল এদিক থেকেও দূরে থাকতে হবে এই বিশ্বরাশিকে। বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে আজকের দিনে হলুদ। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন আর সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, নিজের ছায়াদান করবেন, পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। মিথুন রাশির ক্ষেত্রে রাশির উপর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, আর পঞ্চম ঘরে বুধ আর মঙ্গল। মঙ্গল তো বিশাখাতে চলে এসছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। মিথুন রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তাহলে পুরাতন অসুখ বিসুখ থেকে সাবধান। পুরাতন অসুখ বিসুখ কিন্তু জেগে ওঠার সম্ভাবনা থাকবে মিথুন রাশি, এদিক থেকে সাবধান। যাদের ব্যথা বিষ রয়েছে, নার্ভজনিত সমস্যা রয়েছে, এগুলো দিক থেকে সাবধান মিথুন রাশি। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গায় নিজের লক্ষ্য প্রাপ্তি করতে পারবে, ভালো অবস্থান শিক্ষার জায়গাটা মিথুন রাশির। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে আগের থেকে। আর দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে, ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি সবই থাকবে। মিথুন রাশির কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কর্মক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সফলতা পাবে। কর্মক্ষেত্রে সব দিক থেকে উন্নতির জায়গা থাকছে, যোগাযোগ ব্যবস্থা থাকছে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের যদি হেল্প চায় সেই জায়গাটাও পাবে মিথুন রাশি। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি, যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। কোনো বড় মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে এই মিথুন রাশির কর্মক্ষেত্রে। যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের ক্ষেত্রে অনুকূল পরিবেশ, তবে কর্মক্ষেত্রে পরিবর্তনও থাকছে, ছোটোখাটো পরিবর্তন, অর্থাৎ যাত্রা হবে, সেই যাত্রাতেও যথেষ্ট লাভবান হবে মিথুন রাশি।
তবে ঝুটঝামেলা, অশান্তি, গন্ডগোল এদিক থেকে কিন্তু আবার দূরে থাকতে হবে। অশান্তি গন্ডগোল থেকে দূরে, শর্টকাট পদ্ধতি এদিক থেকেও কিন্তু দূরে থাকতে হবে মিথুন রাশিকে। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন এবং নিজের ছায়া দান করবেন, পিতা মাতার আশীর্বাদ নেবেন। কর্মক্ষেত্রে যদি আজকে নিবেশের ব্যাপার উঠে আসে তাহলে অবশ্যই নিবেশ করা উচিত, তবে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে। কর্কট রাশির ক্ষেত্রে ভালো অবস্থান। কর্কট রাশির যে নক্ষত্র পাচ্ছে চন্দ্রমা, সেটাও ভালো। পূর্বা ফাল্গুনী নক্ষত্র, তারপরে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে চলে আসবে। সূর্য তো 3য় ঘরে অবস্থান করছে, তো ভালো অবস্থান। 3য় ঘর বলছে, 4র্থ ঘরে চলে এসে নিজ ভঙ্গ হচ্ছে সূর্যদেবের অবস্থান, কিন্তু ভালো। তো যাই হোক, কর্কট রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তাহলে শরীর স্বাস্থ্যের দিক থেকেও শরীর স্বাস্থ্য অসুখ বিসুখ থাকলে সেটা ইমপ্রুভের দিকে যাবে, তবে ট্রিটমেন্টের মাধ্যমে। হ্যাঁ, তবে কি যারা নার্ভজনিত সমস্যায় ভুগছেন এদিক থেকে সাবধান, স্কিন জাতীয় প্রবলেমে ভুগছেন এদিক থেকে সাবধান। কর্কট রাশির যদি শিক্ষার জায়গাটা বলি, শিক্ষার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষার জায়গা ভালো, তারপরে প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো। দূরের কোনো বন্ধু বান্ধবদের সাথে মানে দেখা সাক্ষাৎ হতে পারে, বন্ধু বান্ধবের সার্কেলটা যথেষ্ট বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। দাম্পত্য জীবনে ভালো থাকবে, থাকা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি যথেষ্ট হবে। কর্কট রাশির কর্মভাগ্য যদি বলি, কর্মভাগ্যের জায়গাটাও ভালো। পরিবার কিংবা বন্ধু বান্ধবদের সাপোর্ট পাবে, এদিকে একটা যথেষ্ট ভালো জিনিস উঠে আসছে। যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে, কিংবা যারা টেন্ডার জনিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। কাগজপত্রের ডকুমেন্টেন্সি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি, সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে। বড় বড় মহাজনদের সাথেও উঠা বসা বা তাদের সাথেও আলাপ আলোচনা হবে। এছাড়া যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন কর্কট রাশি, তাদেরও যথেষ্ট ভালো। তবে সমস্যা কোথায়? শর্টকাট পদ্ধতি, বেআইনি পদ্ধতি, এদিক থেকে সমস্যা। এদিকে মানে কোনোভাবেই যাওয়া যাবে না এবং কারোর দায়িত্ব নেওয়া যাবে না আজকের দিনে, এটা মনে রাখতে হবে কর্কট রাশিকে। কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। পিপল গাছে নিচে মাটির প্রদীপ জ্বালাবেন, নিজের ছায়া দান করবেন। এছাড়া সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপরই অবস্থান করছে। প্রথমে পূর্বা ফাল্গুনী, তারপরে উত্তরা ফাল্গুনীতে চলে আসবে। তো সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। সিংহ রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তাহলে পুরাতন অসুখ বিসুখ সিংহ রাশি, এদিক থেকে সাবধান। এগুলো কিন্তু জেগে ওঠার সম্ভাবনা থাকবে, অতএব এদিক থেকে সাবধান। খাওয়ার দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সিংহ রাশির ক্ষেত্রে যদি শিক্ষার জায়গা বলি, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষা দুদিক থেকে ভালো। যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন সেই জায়গাটা ভালো সিংহ রাশির প্রেম ভালোবাসা জায়গাটাও যথেষ্ট ভালো। বন্ধু বান্ধবের সংখ্যা, সার্কেল যথেষ্ট বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন আগের থেকে দাম্পত্য জীবনটা এখন বর্তমানে ভালোর দিকে যাচ্ছে, অতএব ভালো হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। যখনই গুরু রাশি পরিবর্তন করে নেবে যথেষ্ট ভালো অবস্থান চলে আসবে, সুখ বৃদ্ধি হবে এক কথায় বলতে গেলে সিংহ রাশি সেই সময়। আচ্ছা, সিংহ রাশির যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি, তো যোগাযোগ ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছিল না, হয়তো কোনো একটা কাজ হওয়ার ছিল, বহুদিন ধরে চেষ্টা করা ছিল, সেখান থেকে কোনো একটা যোগাযোগ বা কোনো ভালো সংবাদ চলে আসা, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে সিংহ রাশির। এই জায়গাটা যথেষ্ট ভালো থাকছে। তবে হওয়ার আগেই যে সবাইকে বলে বাড়াবো সেটাও না, কারণ রাশির উপর কেতু অবস্থান করছে চন্দ্রমার সাথে, অতএব গোপনভাবেই রাখতে হবে। গোপন পদ্ধতি মানে গোপন জিনিস করে রাখতে হয়, তারপর হওয়ার পর সবাইকে মানে যেটা হয় আর কি। তো যতক্ষণ হচ্ছে না ততক্ষণ সাবধান। আর কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নতি হবে। যোগাযোগ, সামাজিক পরিচিতি, বড় বড় লোকেদের সাথে উঠা বসা যথেষ্ট ভালো হবে। কোনো বড় অফার পেয়ে যাওয়া কর্মক্ষেত্রে, এটাও যথেষ্ট দেখাচ্ছে। যারা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন, কাগজপত্রের কাজের সাথে, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। এছাড়া যারা জায়গা জমি কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। তবে কি আইনি জটিলতা মানে বেআইনি পথ, গোপন পদ্ধতি, শর্টকাট পদ্ধতি, এদিক থেকে দূরে থাকতে হবে, না তো অসুবিধায় পড়তে হবে। এবং কারো কিন্তু দায়িত্ব নেওয়া যাবে না, এটাও ঠিক, কারোর কিন্তু দায়িত্ব নেওয়া যাবে না। এবং ঋণের দিক থেকে সাবধান, ঋণ নিয়ে কাজ করা যেতে পারে তবে ঋণ দিয়ে নয়। শুভ সংখ্যা 2, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, নিজে ছায়া দান করবেন, পিপল গাছের নিচে মাটির প্রদীপ দিবেন। তার সাথে হচ্ছে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কর্মক্ষেত্রে যদি নিবেশের ব্যাপার উঠে আসে তাহলে অবশ্যই নিবেশ করা উচিত, তবে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা যে ঘরে অবস্থান করছে, কেতুর সাথে অবস্থান করবে পূর্বা ফাল্গুনী, তারপরে উত্তরা ফাল্গুনীতে চলে আসবে। আর উত্তরা ফাল্গুনী অধিপতি সূর্য চলে গেছে, রাশি পরিবর্তন করে নিচ্ছে, নিজ ভঙ্গ হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে।
তো ভালো অবস্থান এক কথা বলতে গেলে কন্যা রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, প্রাণায়াম যোগব্যায়াম তো অবশ্যই করতে হবে। নিজের খাবার দাবার দিক থেকে যথেষ্ট সাবধান। মাইগ্রেন জনিত সমস্যা এবং চোখের সমস্যায় যারা ভুগছেন সেদিক থেকেও কিন্তু সাবধান, এবং তার সাথে স্কিন জাতীয় প্রবলেম। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো, তার সাথে শিক্ষার জায়গা ভালো, প্রেম ভালোবাসার জায়গা এটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। নতুন নতুন বন্ধু বান্ধবদের আমদানি হবে, তবে দাম্পত্য জীবনে কিছুটা হলেও সমস্যা থাকবে। দাম্পত্য জীবন থেকে একটু সাবধান, নিজের কথাবার্তার দিক থেকে এটা সাবধান এই কন্যা রাশিকে। কন্যা রাশির কর্মভাগ্য নিয়ে যদি বলি, এক্সিলেন্ট, যথেষ্ট ভালো। মুখের কথা একটা বিশেষ প্রভাব ফেলবে, মুখের কথার ভিত্তিতে কাজ হবে কন্যা রাশির। কারণ কন্যা রাশির যে অবস্থান দেখাচ্ছে দ্বিতীয় ঘরে, বাণীর ঘরে, তো এই বুধাদিত্য মানে যোগ, সূর্যের সাথে বুধের জুতি রয়েছে, তারপর মঙ্গল, তারপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে কর্মের ঘর থেকে। বীভৎস ব্যাপার, খুবই ভালো অবস্থান, সৌভাগ্যবান যোগ তৈরি হয়ে গেছে কন্যা রাশির ক্ষেত্রে। খুবই ভালো অবস্থান, যে কাজ করবে তাতেই ভাগ্যের সঙ্গ পাবে, ভাগ্যের সঙ্গে যথেষ্ট কাজ, উন্নতি। যারা ব্যবসায়িক মানুষ তাদের আর্থিক উন্নতি রয়েছে, আমদানিতে যথেষ্ট বৃদ্ধি, সরকারি বেসরকারি কর্মচারীদের অনুকূল পরিবেশ, ডকুমেন্টেন্সির কাজগুলো ভালো হবে। যে কোনো কাজ হয়তো আটকে গেছিল, যোগাযোগের মাধ্যমে যোগাযোগ হচ্ছিল না, সেই কাজগুলো যথেষ্ট হবে, এবং তাতে সেইখান থেকেও একটা ভালো সংবাদ পেয়ে যাও, এটাও কিন্তু দেখাচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য হালকা লাল। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তার সাথে নিজের ছায়া দান করবেন, পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং পিতামাতার আশীর্বাদ নেবেন। আজকের দিনে যদি ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে অভিজ্ঞ লোকের সাথে আলোচনা করে অবশ্যই ইনভেস্ট করা উচিত। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান যথেষ্ট ভালো রয়েছে। চন্দ্রমার অবস্থান একাদশ ঘরে চন্দ্রমা অবস্থান করবে। পূর্বা ফাল্গুনি, তারপরে তো চলে আসবে উত্তরা ফাল্গুনি, তার রাশির উপর তো নিজভঙ্গ হয়ে গেছে। অবস্থান ভালো তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে পুরাতন অসুখ বিসুখ থেকে সাবধান তুলা রাশি। নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা আগের থেকে যথেষ্ট ভালো, অবস্থান ভালো, প্রেম ভালোবাসার জায়গা। দাম্পত্য জীবন এটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনের বিগত দিনে যে কথাবার্তা এগুলোর মধ্যে একটা বিশেষভাবে চেঞ্জ আসবে, পরস্পরের পাশে দাঁড়াবে, আলাপ আলোচনার মধ্যে কাজ করবে, এগুলো দিক উঠে আসছে তুলা রাশির ক্ষেত্রে। কর্মভাগ্যে বিশাল সফলতা, যেদিকে যাবে সেদিকেই ভাগ্যের সঙ্গ পাবে কর্মক্ষেত্রে। ব্যবসায়িকদের ক্ষেত্রে আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে, কাজকর্ম যথেষ্ট ভালো হবে। সরকারি বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রে একটা ভালো অনুকূল পরিবেশ থাকবে তুলা রাশির ক্ষেত্রে। গুরুর অবস্থান যথেষ্ট ভালো হয়ে যাচ্ছে, তো যথেষ্ট ভালো হচ্ছে, এবং রাশির উপর মঙ্গল, বুধ আর সূর্যের জুতি, আর শুক্র তো দ্বাদশ ঘরে অবস্থান করছে। দ্বাদশ ঘরে শুক্র থাকলে কি হয়, যে দ্বাদশ ঘরকেও তো প্রভাবিত করবে, তার সাথে নিজের রাশিকেও প্রভাবিত করে দেবে। নিজের রাশির দিকে যাচ্ছে, মূল ত্রিকোণ রাশিতে প্রবেশ করবে নভেম্বরের 2 তারিখে। এটা একটা বিশাল ভালো অবস্থান তুলা রাশির ক্ষেত্রে। ভাগ্যের প্রচণ্ড সঙ্গ পাবে, শুধু কি মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, নিজের কথাবার্তাকে শালীনতা বজিয়ে রেখে কাজ করতে হবে, এবং শর্টকাট পদ্ধতি এগুলো থেকে দূরে থাকতে হবে। শর্টকাট পদ্ধতি, বেআইনি পদ্ধতি, এদিক থেকে দূরে থাকতে হবে, এবং পরিকল্পনা মাফিক কাজ করা লাগবে। কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাস বা মিথ্যা কথাকে প্রশ্রয় দেওয়া যাবে না তুলা রাশি, এটা কিন্তু মনে রাখতে হবে। তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 2, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, নিজের ছায়া দান করবেন, পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। যথেষ্ট ভালো সময় তুলা রাশি। কর্মক্ষেত্রে যদি ইনভেস্টের কোনো ব্যাপার উঠে আসে তাহলে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে অবশ্যই করা উচিত। বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি দ্বাদশে অবস্থান করছে, এটা ঠিক, কিন্তু অনেক গ্রহের সাপোর্ট পাচ্ছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বিশাখাতে চলে এসছে। অবস্থান ভালো বৃশ্চিক রাশির ক্ষেত্রে। দ্বাদশ ঘরে হলেও কি হবে, অবস্থান তো ভালো, গুরুর দৃষ্টি পেয়ে গেছে, অনেক কাজ হবে বৃশ্চিক রাশির। যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, এবং বিশেষ করে পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। পিতার শরীর স্বাস্থ্য, মাতার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশি। আর শিক্ষার জায়গা শনি অবস্থান করছে, তো শনি তো কর্ম ছাড়া কিছু দেয় না, প্রথম থেকে বলে আসছি। একাগ্রতা নিয়ে পড়াশোনা করলে অনেক দূর যাবে, ভালো রেজাল্ট করতে পারবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসার জায়গা বলি, প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। দাম্পত্য জায়গাটা যথেষ্ট ভালো থাকবে, থাকা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি এগুলো থাকবে।
বৃশ্চিক রাশি কর্মভাগ্য যদি বলি এক্সিলেন্ট। বিদেশ সংক্রান্ত যে কোনো কাজের দিকে সফলতা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, কিংবা বিদেশ সংক্রান্ত কাজে কোনো ভালো খুশির খবর পাওয়া যেতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে বৃশ্চিক রাশির। এছাড়া যারা বিদেশি কোম্পানিতে কাজকর্ম করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, বা কর্মসূত্রে সরকারি বেসরকারি কর্মচারীদের বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে বৃশ্চিক রাশির। তবে বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো, আর্থিক উন্নতি, আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে যারা বিদেশি প্রোডাক্ট নিয়ে এসে দেশের মাটিতে কাজ করছেন তাদের জন্য। এছাড়া দেশের মাটিতেও কাজকর্ম যারা করছেন সেদিক থেকে খাবার দাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো হবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে বৃশ্চিক রাশির। তবে বৃশ্চিক রাশিকে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, শর্টকাট পদ্ধতি, বেআইনি পদ্ধতি, মিথ্যা কথা, এগুলো দিক থেকে দূরে থাকতে হবে বৃশ্চিক রাশিকে। বৃশ্চিক রাশির শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 3, শুভ রং হচ্ছে হালকা লাল। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তার সাথে ছায়া দান করবেন, পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র পূর্বা ফাল্গুনী তারপরে উত্তরা ফাল্গুনীতে চলে আসবে 3:42 পর থেকে। তো ধনুরাশির জন্য ভাগ্য যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। তো ধনুরাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। শরীরের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। উচ্চ রক্তচাপ জনিত সমস্যা, এদিক থেকে সাবধান ধনুরাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, শিক্ষার দিকে বিশেষ উন্নতি। যারা স্কলারশিপের চেষ্টা করছেন সেই জায়গাটা যথেষ্ট ভালো হবে। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই জায়গা যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। শিক্ষার জায়গা, প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো। নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে। জীবনসাথীর কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। খাওয়া দাওয়া, ঘোরাফেরা এগুলো যথেষ্ট থাকবে। কর্ম আর ভাগ্যের জায়গা যদি বলি, কর্মভাগ্যের জায়গাও যথেষ্ট ভালো। মানসিক যে অশান্তি, মানসিক যে টেনশন, সেইগুলো দূর হবে। এখন এই ধনুরাশির অবস্থান যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে না হওয়া কাজে ভাগ্যের সঙ্গ পাবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে। সামাজিক পরিচিতি বেড়ে যাওয়া, সমাজে পরিচিতি বাড়বে, উঠা বসা বাড়বে, বড় বড় লোকজনদের সাথে উঠা বসা হবে এবং তাদের কাছ থেকেও সুবিধা পাবে। যে কোনো কাজে সফলতা, ব্যবসায়িকদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি, সরকারি বেসরকারি কর্মচারীদের অনুকূল পরিবেশ। তবে কি মেনটেন করে চলতে হবে, হিসাব করে চলতে হবে, অনুশাসনের মধ্যে চলতে হবে। কর্মক্ষেত্রে মিথ্যা কথা বা মিথ্যা আশ্বাস এদিক থেকে দূরে থাকতে হবে। শর্টকাট পদ্ধতি, বেআইনি পদ্ধতি এদিক থেকে দূরে থাকতে হবে। আধিকারিকদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা কাজ করছেন বা দীর্ঘকালীন কাজের যারা চেষ্টা করছেন, কোনো বড় টেন্ডার বা কোনো বড় প্রজেক্ট এগুলোর যারা চেষ্টা করছেন তাদের কাজ হওয়ার সম্ভাবনা থাকবে এই সময় ধনুরাশির। ভালো সময় ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 2, শুভ রং হচ্ছে আবির কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, ছায়া দান করবেন, পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কর্মক্ষেত্রে যদি কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে অবশ্যই করা উচিত। মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান, গ্রহদের ভালো অবস্থান। মকর রাশির ক্ষেত্রে অবস্থান যথেষ্ট ভালো, কাজকর্ম যথেষ্ট গতি থাকবে। তো যাই হোক, মকর রাশির ক্ষেত্রে যদি আজকে শরীর স্বাস্থ্য নিয়ে বলি, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো তো অবশ্যই করতে হবে। এদিক করতে হবে, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মকর রাশি খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। পুরাতন অসুখ বিসুখ এগুলো জেগে ওঠার সম্ভাবনা থাকবে, অতএব এদিক থেকে কিন্তু সাবধান। আর মকর রাশির যদি শিক্ষার জায়গাটা বলি, দুর্দান্ত শিক্ষার জায়গাতে বিশেষ সফলতা পেয়ে যাবে। মান সম্মান, প্রতিভা, গুণ এগুলো উঠে আসবে মকর রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গাতে। প্রেম ভালোবাসার জায়গা, বন্ধুত্ব সার্কেল যথেষ্ট বৃদ্ধি পাবে। সার্কেলটা বৃদ্ধি পাবে, একটা লিডার কোয়ালিটি আসবে। কথাবার্তা বললে 2-4টা লোক শুনবে, বন্ধু বান্ধবরা শুনবে এই সময়কালে। পিতামাতাদের সাথেও সন্তানের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে মকর রাশির ক্ষেত্রে যদি দাম্পত্য জায়গাটা বলি, ভালো থাকবে। দাম্পত্য জায়গাটাও ভালো থাকবে। দাম্পত্য জায়গাতে একটা খুশির আবহাওয়া থাকবে, আনন্দ ফুর্তি থাকবে, ঘোরাঘুরি এগুলো থাকবে মকর রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্যকে বলি তো ভাগ্যের সঙ্গ পাবে মকর রাশি, 100% পাবে। খুব ভালো অবস্থান, যে কোনো কাজ করতে গেলে ভাগ্যের সঙ্গ পাবে। পরিবারের লোকজনদের সহায়তা পাবে, বন্ধু বান্ধবদের সহায়তা পাবে। যোগাযোগ ব্যবস্থা ব্যাপক হবে। সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠা বসা হবে, তাদের কাছ থেকে সুবিধা পেয়ে যাওয়া। যারা ব্যবসা করছেন, বড় বড় মহাজনদের সাথে কারবার করছেন, তাদের ক্ষেত্রে একটা ভালো একটা ইনসেন্টিভ পেয়ে যাওয়া, এগুলো হবে।
অবস্থান ভালো, ব্যবসায়িকদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে যে কোনো কাজ অনুশাসনের মধ্যে করতে হবে, ধৈর্য ধরে করতে হবে। মিথ্যা কথা বা মিথ্যাকে প্রশ্রয় দেওয়া কোনো সময় যাবে না মকর রাশি কর্মক্ষেত্রে। শর্টকাট পদ্ধতি, বেআইনি পদ্ধতি এগুলো থেকে সাবধান, এবং সরকারি বেসরকারি ক্ষেত্রে উচ্চ আধিকারিকদের সাথে বাকবিতণ্ডা থেকে দূরে থাকতে হবে, সুরে সুর মিলিয়ে চলতে হবে। আর যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য তো খুবই ভালো অবস্থান মকর রাশির। জায়গা জমি বা কাঁচামালের ব্যবসা এগুলো দিক, যেখানে প্রোডাক্ট হচ্ছে যে সমস্ত জায়গাতে, সেই সমস্ত জায়গাতে বিশেষ উন্নতি, যে কোনো প্রোডাক্টের কাজে খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে। এবং তার সাথে যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত, যেরকম কসমেটিকের ব্যবসা, রেডিমেড গার্মেন্টের ব্যবসা, এগুলো মিষ্টান্নের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য 3, শুভ সংখ্যা 3 এবং শুভ রং হচ্ছে আবির কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। আর আগেই বলেছি শনিদেব অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভোলে বাবা অবশ্যই করতে হবে, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা তো অবস্থান করবে সপ্তম ঘরে, কেতুর সাথে জুতি, পূর্বা ফাল্গুনী নক্ষত্র 3টা 42, তারপরে উত্তরা ফাল্গুনীতে চলে আসবে। তো অবস্থান যথেষ্ট ভালো কুম্ভ রাশির ক্ষেত্রেও। কুম্ভ রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তাহলে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। অসুখ বিসুখ থাকলে সেটা ট্রিটমেন্টের মাধ্যমে ইমপ্রুভের জায়গায় যাবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো থাকাচ্ছে, প্রাথমিক উচ্চ দুই দিক থেকে ভালো। তারপর হচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। সন্তানের প্রতি পিতামাতাদের একটা প্রেম ভালোবাসা, সেটাও যথেষ্ট ভালো। বন্ধু বান্ধব সার্কেল যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং পুরনো কোনো বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে, তবে সেটা প্রণয় ঘটিত ব্যাপারে। যারা প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন, প্রেম ভালোবাসা করছেন আর কি, তাদের ক্ষেত্রে বলছি কোনো পুরাতন বন্ধু বান্ধবদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে কুম্ভ রাশির। ভালো অবস্থান হচ্ছে আজকের দিনটা, ভালো অবস্থান, থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি আনন্দ ফুর্তি এগুলো থাকবে কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, যথেষ্ট ভালো অবস্থান কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো। পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের দিক থেকেও যথেষ্ট ভালো, বা যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করবেন চিন্তা ভাবনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। ব্যবসায়িকদের কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি, আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য একটা অনুকূল পরিবেশ থাকবে। তবে যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে করতে হবে কুম্ভ রাশিকে। ঝুট ঝামেলা, অশান্তি, গণ্ডগোল এগুলো থেকে দূরে থাকতে হবে। শর্টকাট পদ্ধতি, বেআইনি পদ্ধতি এদিক থেকে দূরে থাকতে হবে। যেখানটাতে কাগজপত্র ডকুমেন্টেন্সির ব্যবহার সেখানটাতে অবশ্যই করতে হবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে। তো যাই হোক, কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো। কুম্ভ রাশির শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 8 এবং শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য আকাশী কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, তার সাথে পিতামাতার আশীর্বাদ নেবেন, এবং পিপল গাছের নিচে মাটির প্রদীপ নিজে ছায়াদান করবেন। তার সাথে হচ্ছে ভোলে বাবার অভিষেক করবেন, কারণ রাশির অধিপতি শনি পূর্বা ভাদ্রপদে রয়েছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে কেতুর সাথে অবস্থান করছে পূর্বা ফাল্গুনী 3টা 42 পর্যন্ত, তারপরে উত্তর ফাল্গুনী চলে আসবে। তো মীন রাশির ক্ষেত্রে যথেষ্ট গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো। সূর্য অষ্টম ঘরে চলে গেছে। তো মীন রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, নজর দোষ থেকে সাবধান মীন রাশি, এদিক থেকে সাবধান, নজর দোষ আর পুরাতন অসুখ বিসুখ থেকে সাবধান, এগুলো জেগে ওঠার সম্ভাবনা থাকবে। তো ট্রিটমেন্টের মধ্যে থাকলে আবার যথেষ্ট সমাধান, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকছে। তো শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে মীন রাশি। উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষা, রিসার্চ জাতীয় বিদ্যা এদিক থেকে বিশেষ উন্নতি শিক্ষার জায়গায় থাকছে। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনে যে বিগত দিনের সমস্যা ছিল সেগুলো সমাধানের দিকে যাবে। আর কর্মভাগ্যও যথেষ্ট ভালো। পরিবারের লোকজন কিংবা বন্ধু বান্ধবদের কাছ থেকে সাহায্য চলেও পাওয়া যেতে পারে। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফল হবে। দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে রাজনীতিবিদদের। আর ব্যবসায়িকদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি থাকছে, আমদানি বৃদ্ধি হবে। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো অনুকূল পরিবেশ থাকছে।
বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই মীন রাশির ক্ষেত্রে। যোগাযোগ ব্যবস্থাও যথেষ্ট ভালো হবে, তবে 2 নম্বরই পথ বা বেআইনি পথ এগুলো দিক থেকে দূরে থাকতে হবে, শর্টকাট পদ্ধতি। আর কর্মক্ষেত্রে নিজের গোপন কথাকে গোপনেই রাখতে হবে, কারোর সাথে শেয়ার করা যাবে না যতক্ষণ পর্যন্ত কর্ম সাকসেস হচ্ছে না। তবে যে সমস্ত শত্রুগুলো তৈরি হয়েছিল তারা পিছনে সরতে থাকবে মীন রাশির, এটা একটা ভালো দিক উঠে আসছে। শত্রুরা এখন নাজেহাল হবে মীন রাশির। মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য 6 এবং শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, নিজের ছায়া দান করবেন, 7:30 চলছে। আর পিপল গাছে নিজে মাটির প্রদীপ জ্বালাবেন, আর পিতা মাতার অবশ্যই আশীর্বাদ নেবেন। আপনারা সবাই ভালো থাকেন, নমস্কার, ধন্যবাদ।